তো সকাল সকাল হইচই করছে। গিন্নি, কই গো গিন্নি? হ্যাঁ মহাদেব, আপনি ঘুম থেকে উঠেছেন? হ্যাঁ গিন্নি, কিন্তু এত কিসের হইচই বলো তো সকাল সকাল? আজ যে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আপনার তো একটু সাজুগুজুর দরকার। সাজুগুজুর দরকার? কে কি বললে গিন্নি? আমি তো সবসময় ঠিকঠাক। তাই নাকি? থাকেন তো সবসময় এই ছাই ভস্য মেখে, আর চুলের যা অবস্থা, যেন কাকের বাসা। কাক যদি জানতে পারতো আপনার চুলের এই অবস্থা, তাহলে কাক আপনার চুলেতেই ডিম পেড়ে দিয়ে চলে যেত। মজা করছো গিন্নি? এটা কিন্তু ঠিক না। ঘুম থেকে উঠে সকাল সকাল তুমি এরকম মজা করছো। মহাদেব, আপনার যা ফ্যান ফলোয়ার্স আছে, তাতে আপনি যদি একটু সাজগোজ না করে থাকেন, তাহলে কি সেটা ভালো দেখায় বলুন তো? নারায়ণ নারায়ণ। মহাদেব মহাদেব। এই খেয়েছে আবার নারদমণি, নিশ্চয় কোনো কীর্তন করতে চলে এসেছে। মহাদেব মহাদেব, একটু বাইরে আসুন। বলুন মহিষী নারদ। নারায়ণ নারায়ণ। প্রভু, আজ যে কৈলাসে ফ্যাশন উইক শুরু। আপনার ভক্তরা যে আপনার এই নতুন লুকের জন্য ব্যাকুল হয়ে পড়েছে। এই দ্বিতীয় সোমবারের থিম কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য। ফ্যাশন? আমি কি র্যাম মডেল নাকি? আমার তো জটাতেই স্টাইল। নারায়ণ নারায়ণ। আপনি তো মহাশক্তির মডেল প্রভু, আর আপনার জটাতেই তো ট্রেন্ড সেট হয়, বিশেষ করে ভক্তদের আনা নানা প্রাকৃতিক উপাদানে। নারায়ণ নারায়ণ। মহর্ষি নারদ, আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। আমি এই ফ্যাশন উইকের জন্যই আগে থেকে সব বন্দোবস্ত করে রেখেছি। ওই যে টেবিলে সাজিয়ে রেখেছি ফেস প্যাক, স্কার্ফ, চুলের তেল, শ্যাম্পু, সিরাম। আজ পুরো ফুল ট্রিটমেন্ট। কি বললে গিন্নি? আমি ওইসব ফেস প্যাক টেক প্যাক মারতে পারবো না। আজ আমার তপস্যা আছে, আমি চললাম। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? বসুন এখানে চুপচাপ। ওইসব তপস্যা কালকে হবে। এখন চুপচাপ মাথায় শ্যাম্পু দেবেন, নয়তো ভক্তদের আনা ঘি, মধু, দুধ, দই সব চুলে লেগে জট পাকাবে। আর গত বছর আমি রস ঢেলে কি অবস্থা করেছিল, মনে নেই আপনার নাকি বলুন তো? হ্যাঁ হ্যাঁ গিন্নি, চলো চলো। এই যা, মাথা আপনার মুখে সেই ফেস প্যাকটা লাগিয়েই দিল। কতবার বললাম ফেস প্যাক লাগানোর আগে আমাকে ডাকতে, ভালো লাগে না। এই বলু, তোর আবার কি হলো? পিতা, আমি তো ভেবেছিলাম আপনার এই ফেস প্যাকের বিফোর এন্ড আফটার ফটো তুলে ইনস্টাগ্রামে একটা পোস্ট করব, হ্যাশট্যাগ ভোলেনাথ ট্রান্সফরমেশন দেব, কিন্তু শেয়ার হলো কই? এই না না, কেউ কিছু পোস্ট করবে না। আমার আর মান সম্মান তোমরা কিছু রাখলে না, সত্যি গনু। কই গো গিন্নি, এই ছাই বর্ষ আর কতক্ষণে তুলবে? আমার যে আর বসে বসে ভালো লাগছে না, কোমরটা ধরে গেল এইভাবে চেয়ারে হেলে বসে। তাড়াতাড়ি আসো না গিন্নি। হ্যাঁ হ্যাঁ মহাদেব, আসছি আসছি। এই হনু, তুই এখানে কি করছিস? যা বাইরে দাদা দিদিরা খেলছেন, ওদের সঙ্গে খেলবি যা। ওয়াও, আই এম লুকিং গর্জিয়াস। আমার তো পুরো ভার্সানই চেঞ্জ করে দিয়েছো গিন্নি। ওফ, কি লাগছে মায়ের চুলটা, কি সিল্কি সিল্কি। ঠিক আছে মহাদেব, আর অত
প্রশংসা করতে হবে না। যান, আপনি এবার তপস্যা করুন গিয়ে। এরপর একদল ভক্ত হর হর মহাদেব বলতে বলতে মহাদেবের মন্দিরে প্রবেশ করে। হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। একজন ভক্ত বলেন, প্রভু, আপনার জটায় ঘি মধু লেপে দিলাম, চুল আরো চকচকে হবে। প্রভু, আমার এই চাকরিটা একটু দেখবেন, ঘি মধু দিলাম তো। আরেকজন ভক্ত বলেন, প্রভু, এই নিন প্রভু, খাঁটি দুধ আর দই, এতে আপনার চুলে পুষ্টি পাবে প্রভু। প্রভু, দেখবেন আমার জন্য ওই গার্লফ্রেন্ডের সাথে বিয়ে হয়ে যায় প্রভু। আরেকজন ভক্ত বলেন, আগের ভক্তদের দেওয়া দুধ দই মধুতে যদি আপনার চুল আঠা হয়ে যায়, তাই আমি আপনার জন্য শ্যাম্পু এনেছি। বাবা, আবার কি আমার চুলের মধ্যে কি মধু দই সব ঢেলে দিল। এই পার্বতী আমার চুলটাকে সিল্কি সিল্কি করে দিয়েছিল, আবার ভক্তরা এই কি মধু দুধ ঢেলে দিয়ে সব আটা আটা করে দিল রে। এই নন্দী, নন্দী, তাড়াতাড়ি আয় রে, গামছাটা নিয়ে এইগুলো পুষতে হবে, আমার মাথাটা চুলগুলো সব আটা আটা হয়ে গেল রে, তাড়াতাড়ি আয়। প্রভু, প্রভু, এই তো আমি এসে গেছি প্রভু, এই তো গামছা হাতে। এ মা, প্রভু, আপনাকে তো চকচকে রাখছে কেন? এই মরকট, তাড়াতাড়ি আয় এদিকে। তুই দেখতে পাচ্ছিস না ভক্তরা আবার কি মধু ঢেলে আমাকে কি করে দিয়েছে, দেখ পুরো চ্যাট করতে রে। তাড়াতাড়ি রে, হাসি না ওখানে দাঁড়িয়ে আয়। এই গাম্বার দেখ, এখানে একটা শ্যাম্পু দিয়েছে, আমার এক ভক্ত এই শ্যাম্পু দিয়েছে, দেখ ঘি মধু এগুলো ধোয়ার জন্য। নিয়ে আয়, ওটা নিয়ে আয়। বাবু, এই দেখুন, আপনার জন্য আমি হেয়ার ড্রায়ার এনেছি, চুল শুকানোর জন্য। ওরে মরকট বিরিঙ্গি, ওটা হেয়ার ড্রায়ার নয়, ওটা ভ্যাকুয়াম ক্লিনার, নোংরা পরিষ্কার করে। আমার মাথা কি নোংরা হয়ে গেছে? ওফ! এই বিরিঙ্গি, নন্দী, তোরা দাঁড়া বাবা, এখানে দাঁড়া, আমি আবার যাই পার্বতীর কাছ থেকে এই সব ধুয়ে আসি। কি সুন্দর করে সেজেছিলাম আমি গো। পার্বতী, একবার নিচে আসো তো, দেখো না ভক্তরা আবার কি মধু ঢেলে আমার চুলগুলো কি করে দিয়েছে, মুখটাও কিরকম লাগছে। মহাদেব, আপনাকে এটা কেমন লাগছে দেখতে? এসো না গিন্নি, আবার ঠিকঠাক করে দাও তো। মৌমাছিগুলো কোত্থেকে এলো রে বাবা? আমাকে কি ওরা মৌচাক ভেবে ফেলেছে নাকি? বাবা, মৌমাছি তোমার মধুর গন্ধে আসছে। বাবা, তুমি তো একবারে ইনস্টা ভাইরাল হয়ে গেছো। ঘি মধুতে ভেজা ভোলেনাথ চ্যালেঞ্জ চলছে এখন, মৌমাছিরাও লাইক দিচ্ছে বাবা। এই কার্তিক, আমি কি ভাইরাল? হ্যাঁ, আমি সংযমের দেবতা, আর এই গিনগিনের অবস্থার নাম কি ভাইরাল? এই মৌমাছিগুলোকে তাড়াও তাড়াতাড়ি। মহাদেব, চলুন আমার সাথে ওপরের ঘরে চলুন, আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। মহাদেব, এই রুদ্রাক্ষটা একটু ঠিক করুন। এই তো, এবার মোটামুটি সব ঠিকঠাকই লাগছে, আর মৌমাছিগুলোও চলে গেছে। আপনি একবার দেখে নিন। এ কি, যেন নিজেকেই চিনতে পারছি না পার্বতী। এটা কি আমি নাকি কোনো নতুন দেবতা যাকে ঘি মধু আর মৌমাছি দিয়ে স্নান করানো হয়েছে? নারায়ণ, I am Narod from কৈলাস। দেখুন দর্শকেরা, বিফোর এন্ড আফটার মহাদেব, ঘি মধু চ্যালেঞ্জের পর মহাদেবের নয়া অবতার মহাদেব 2.0। এখন মৌমাছিরাও ওনার ভক্ত।
108 লাইক দিলেই আপনি পাবেন ঘি মুক্ত আশীর্বাদ আর মৌমাছির কামড় থেকে মুক্তি। নারায়ণ নারায়ণ। মহাদেব, আপনার এই সাজুগুজু করে কেমন লাগলো একটু ভক্তদের বলুন। তবে সামনের সোমবার থেকে ভক্তদের জন্য শুধু জল আর বেলপাতা দিয়ে পুজো চালু করতে হবে, নইলে আমার এই জটাগুলো পাকিয়ে মৌচাক হয়ে যাবে, আর তখন দেখবো মৌমাছিরা এসে আমার মুখেই বসবাস করছে।